বৃষ্টির জন্য বাসা থেকে বের হইতেই পারতেছি না। লতাগুলো এত পরিমাণ বলছে, এগুলো না বানলে সবই ভেঙে যাবে। পেঁপে গাছটা অনেক ছোট, কিন্তু দেখেন ফুল হয়েছে এর ভিতরেই। এই গাছটা কিন্তু লেচু গাছ, আমি কিছুদিন আগে এনে লাগাইছিলাম, খুব ভালো হয়েছে। এত পরিমাণ কমলা হয়েছে, চায়না কমলা, এগুলো হচ্ছে ছোট কমলা। তো দেখেন তো গাছ প্রায় ভাঙ্গার অবস্থা। আল্লাহ, একটা পেয়ারাও খাওয়ার উপযোগী হয় নাই, তারপরও আমি এটা ছিঁড়ে খাবো, দেখবো কেমন টেস্ট। অতিরিক্ত বর্ষার কারণে আর কি পেয়ারাও মিষ্টি লাগে না, তাও পানি পানি লাগে, তবু অল্প অল্প মিষ্টি লাগে, ভালোই লাগে। আরে হায়, বৃষ্টির ভিতরেই বাতাস ছেড়ে দিছে। আল্লাহ, দরজা মরদা সব লোক। বাড়ির পাশেই পানের বরজ, দেখতে আসলেই অনেক ভালো লাগে। মুরগিগুলো নীরবতা পালন করতেছে, সব এক জায়গায় দাঁড়াই আছে। এগুলো হচ্ছে সব লতাবান্ধা বন। তো এগুলো কাঁচা আমরা কিনে আনছি, এগুলো শুকোতে হবে, পানিতে ভিজাতে হবে, তারপর এগুলো কাজে লাগানো যাবে। বরগুলোর কিছুদিন আগে ছেঁচে দিছি, তো দেখেন যে মাটিগুলো সব কিন্তু লতার গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছে। এই বাড়িটা হচ্ছে আমাদের, আর চারিপাশেই হচ্ছে বাগান। খুব ভালো লাগতেছে, কারণ রাস্তার পাশে বাড়ি থাকলে ওগুলোতে অনেক ঝামেলা হয়। লেচু গাছটার জন্য আমি বেড়া দিয়ে দেব, কারণ নাইলে ছাগল মাগলে সব খাইয়ে লাগবে। ছাগলে তো পারেও খালি খাইতে, তাছাড়া তো আর কাম নেই। লেচু গাছটা আমার লাগানো লাগবে আর কি, খাওয়া লাগবেই, কারণ এটা আমার নিজের হাতের লাগানো গাছ। এটার জানি কোনো সমস্যা না হয়।